আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করা যায় সে সম্পর্কে একটি ভিডিও দেখাবো। তো চলুন শুরু করা যাক। পিক্সেল ল্যাবটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আমার ডাউনলোড দেওয়াই আছে। এই যে পিক্সেল ল্যাবে আমি ক্লিক করলাম। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ টেক্সট থাকবে। নিউ টেক্সটটা আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন, ওকে চাপ দেবেন, চলে যাবে। এখন আমরা এখানে নিচে দেখুন কালার আছে। এখানে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর এখানে দেখুন বন্ধুরা, থ্রি ডট আইকন নামে একটা আইকন আছে, থ্রি ডট আইকন। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে ইমেজ সাইজ আছে। ইমেজ সাইজে আমরা ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম নামে একটা লেখা আসছে। এইখানে একটা আইকন আসছে। এখানে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল একটা লেখা আসছে। এখানে আমরা ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলাম। ইউটিউবের থাম্বনেইলের সাইজটা হচ্ছে 1280x720। এইখানে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সাইজটা চলে আসছে। এখন আমরা এখানে লিখব। লেখার জন্যে কোথায় ক্লিক করব আমরা? এই যে এ নামে একটা অপশন আছে, এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে টেক্সট নামে একটা লেখা আসছে এবং প্লাস চিহ্ন আসছে। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখুন একটা পেন্সিলের মতন আইকন আসছে। এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম। আবার দেখুন এখানে একটা পেন্সিলের মতন আইকন আসছে। এখানে আমরা আরেকটা ক্লিক করলাম। এখানে আমরা লিখব মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তৈরি করুন। মোবাইল দিয়ে তৈরি করুন লেখার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। করার পর লেখাটা এখানে আসলো। আসার পর আমরা কি করব? ফন্টটা একটু চেঞ্জ করব। এইখানে সাইটে যান, গিয়ে দেখুন এখানে যে ফন্ট নামে একটা লেখা আছে, ফন্টে আমরা ক্লিক করলাম। এইখানে মাই ফন্ট, আপনারা ইচ্ছা করলে গুগল থেকে ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে মাই ফন্টে ক্লিক করলাম। এখানে দেখুন ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে, এই যে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা নিয়ে নেবেন। আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। ওকে বাটনে ক্লিক করলাম। করার পর এখন আমরা ফন্টটার একটু বাড়িয়ে দেব। কোথায় যাব? এইখানে দেখেন ফন্ট, এই যে সাইজ, এখানে ক্লিক করলাম। এই যে আমরা একটু বাড়িয়ে দিলাম, একটু সরাই দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম, দেখি একটু সরিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। মোবাইল দিয়ে তৈরি করুন। এই যে এখানে ক্লিক করলাম। করার পর দেখি কেমন দেখা যায়। খুব সুন্দর দেখা যাচ্ছে। মোবাইল দিয়ে তৈরি করুন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নেব। এই যে ব্যাকগ্রাউন্ড, দেখি কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখানে অন করে দিলাম। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ইয়েলো নেব। ইয়েলো নিলে কেমন হয় দেখি। এটা নিলে কেমন হয়? এটা নিলে কেমন হয় দেখি। কালো নিলে তো দেখাই যাচ্ছে না, তো আমরা এখানে দেবো এটা দিই। এই কালারটা ফুটে না, দেখি কোন কালারটা বেশি ভালো হয়ে যায়। আপনারা এখানে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন কালার। এই কালারটা দিয়ে দিই। তো দেখুন এই লেখাটা দুই পাশে সমান হয়নি। তো আমরা বাড়ানোর জন্যে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এই পাশের সাইডটা বাড়ে গেল। এটা যদি আমরা ক্লিক করি তাহলে ওই পাশের সাইডটা বাড়ে গেল। তারপর আমরা কি করব? এখন উপরে দেখেন একটু বেশি স্পেস হয়ে গেছে। এই উপরেরটা কমানোর জন্য এইখানে আমরা ক্লিক করব। এই যে কমে আসতেছে, সুন্দর। আবার নিচেরটা একটু বাড়ি গেছে। এখন আমরা নিচেরটার জন্য এই যে এটা ক্লিক করব। এই যে সুন্দর, এই যে সুন্দর। এখন আমরা সিলেক্ট করার পর একটু উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে আসছে। মোবাইল দিয়ে তৈরি করুন। আমরা আরেকটু এখানে সরিয়ে দিই। মোবাইল দিয়ে তৈরি করুন। এটা আমরা লক করতে পারি কীভাবে? এখানে সিলেক্ট করার পর এখানে চাপ দেব। দেওয়ার পর এই যে লক ক্লিক করে আবার এখানে চাপ দিলাম, সরে গেল। এটা নড়াচড়া করবে না, এখন আমরা এই পাশে একটা করব,
ইউটিউব মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব আমরা কোথা থেকে নিয়ে আসবো? এইখানে দেখুন এই যে গোল চিহ্ন একটা আছে, এই গোল চিহ্নতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ইম্পোর্ট নামে একটা লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করলাম। করার পর আপনাদের গ্যালারিতে আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন ইউটিউব। এই যে ইউটিউব আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এটা চাপ দিলে ছোটো হয়ে যাবে। এইখানে সুন্দর করে বসে দিলাম, এই সুন্দর করে একটু বড় করে বসে দিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বসে গেছে। এখন কি লিখব? আবার লেখার জন্য কোথায় যাব? এই যে এতে যাব, যার পরে যে টেক্সটে গেলাম, যাওয়ার পর এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। কি লিখব? থাম্বনেইল। থাম্বনেইল THUMBANIL থাম্বনেইল। থাম্বনেইল থাম্বনেইল লেখার পর এখানে ওকে চাপ দিলাম। দেওয়ার পর লেখাটা আসলো। আমরা ফন্টটা একটু চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আবার কোথায় যাব আমরা? এই যে ফন্টে গেলাম, মাই ফন্ট। একটু দেখেন লেখাগুলো খুব সুন্দর হচ্ছে। এটা লেখা নিয়ে দিলাম। থাম্বনেইল একটু সাইজ বাড়ানোর জন্য আমরা কোথায় যাব? এই যে সাইজে একটু বাড়াই দিলাম, সুন্দর করে এইখানে বসে দিলাম। থাম্বনেইল ইউটিউব থাম্বনেইল ক্লিক করলাম, ব্যাস বসে গেল। এখন আমরা এখানে একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য কোথায় যেতে হবে? আবার এই গোল চিহ্নটাতে যেতে হবে, ইম্পোর্টে চাপ দিলাম। ইম্পোর্টে দেওয়ার পর দেখুন আমার এখানে ছবি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা খুব সুন্দর করে এখানে সাইজ করে নিতে পারবেন পিকচারটা। একটু এইদিকে দিলেন, একটু দিলেন, আর একটু দিলেন। এই যে খুব সুন্দর করে এখানে সাইজ করে নিলাম, ক্লিক করলাম, বাস একটু ছোটো করে নিই ছবিটা। এই যে আর একটু ছোটো করে নিই। দেখুন বন্ধুরা এই যে এরকম যেহেতু আসছে, আমার মাথাটা আসছে উপরে এবং লেখাটা গেছে নিচে। লেখাটাকে যখন আমরা উপরে নিয়ে আসবো এবং মাথাটাকে যখন আমরা নিচে নিয়ে যাব, তাহলে কী করতে হবে? আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এই যে লেখাটা আছে না, এই লেখাটা ধরে আমাদেরকে উপরে যেতে হবে। উপরে নিয়ে গেলাম, তো উপরে যাওয়ার পর দেখুন মাথাটা আমার নিচে গেছে, লেখাটা আমার উপরে আসছে। মাথাটা আমি একটু পিকচারটা ছোটো করি। এই যে সুন্দর করে এখানে আমি বসে দিলাম। বসে দেওয়ার পর এখানে আমরা ইউটিউব র্যাঙ্কিং নিয়ে আসবো কোথার থেকে? আবার ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আপনারা এগুলো গুগল থেকে ডাউনলোড দিয়ে নামাবেন। এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট বাটন ক্লিক করলাম। এটা একটু আমি ছোটো করে নিই। নেওয়ার পর এখানে সুন্দর করে এখানে বসে দেবো। সুন্দর করে এখানে বসে দিলাম। দেখি এইখানে একটু বসে দিলাম সুন্দর করে, এই সাইজে একটু বসে দিলাম। দেওয়ার পর এখানে লিখবো এইচডি ফুল। এইচডি ফুল লেখার জন্য আবার কোথায় যাব? এতে যাব। যাওয়ার পর আবার টেক্সটে যাব। এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। এখানে এইচডি ফুল, এইচডি স্পেস দিয়ে FULL ফুল, এইচডি ফুল। আবার ওকে বাটনে ক্লিক করলাম। এটা সুন্দর করে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটু ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিলাম এবং ফন্টটা একটু চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য কোথায় যাব আমরা? এই যে ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর এখানে চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইটা সুন্দর করে এটা ক্লিক করলাম। তারপর আবার কী করবো? আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই। ইয়েলো কালার দিয়ে দিই, সমস্যা নেই, ইয়েলো কালার দিয়ে দিলাম। বাস এখন একটু নিচে যাই, একটু বাড়িয়ে নিই, এটা একটু বাড়িয়ে নিই, একটু আমরা একটু আমরা সুন্দর করে দেই। এই যে একটু দেখেন গোল হয়ে আসতেছে। দেখেন খুব সুন্দর হয়েছে। এই যেটা একটু আমরা নিচে নামিয়ে দেই, সুন্দর। এই দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করলাম। আপনারা আরও অনেক সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, সাইজ আছে, ইমেজ সাইজ আছে, কালার আছে, 3D মোড আছে। আপনার এই ছবিটা আমরা 3D মোড করব। ছবিটাতে যখন আমরা 3D মোড করতে যাব, তো দেখুন 3D করতে গেলে এখানে এই যে 3D আছে,
এই যে 3D এই যে 3D এই যে ছবিটা যে বাঁকা হয়ে যাচ্ছে, যে পাশে সেই পাশে সরাতে পারছেন, আপনাদের ইচ্ছা মতো ঘোরাতে পারছেন। এটা এইভাবে রাখতে পারবেন, এভাবে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এই যে শেপ আছে, আপনাদের এখানে যে ইরেজার আছে, স্টক আছে, এই লেখাটা স্টক করতে পারবেন আপনারা, স্টক কালার দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন কীভাবে সেভ করে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেভ করার জন্য আমরা প্রথমে এইখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন এখানে সেভ ইমেজ নামে একটা লেখা আসছে। আমরা সেভ ইমেজে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করার পর দেখেন সেভস টু গ্যালারি, এখানে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো আমার এই পিকচারটা সেভ টু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।